এনার্জি নাই, তারা এই জায়গাতে না আসাই ভালো। অনেক উঁচু জায়গা। সামনে কারা যাচ্ছে, উপর থেকে আসি, আপুরা হাঁপা গেছে। মনে হচ্ছে কোন একটা এভারেস্ট জয় করে আসলাম, এত পরিমাণ উঁচু, প্রচন্ড ক্লান্ত। কক্সবাজারের যেই স্থান থেকে একসঙ্গে দেখা যায় পাহাড়, সাগর আর ঝর্ণা, প্রায় 280 ফুট উঁচু হিমছড়ি পাহাড়ের চূড়ায় বসে দেখা যায় চারিপাশের নয়াভিরাম দৃশ্য। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্থান হিমছড়ি পাহাড়। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটক স্থল। কক্সবাজার থেকে এটি প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য সময় ঝর্ণার পানি থাকে না বললেই চলে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। এখন হচ্ছে আমরা এখানে টিকিট কাটার প্রসেসিং চলছে। টিকিট কাটার শেষে আমরা টিকিট পড়লো হচ্ছে 40 টাকা করে। আগে কম ছিল, এখন বাড়াইছে। আগে 20 টাকা করে ছিল, এখন 40 টাকা করে নিচ্ছে। ওই তো হচ্ছে অবস্থা। চলুন দেখি কতদূর যাওয়া যায়। অনেক উঁচু পাহাড়। টিকিট কেটে সময় নষ্ট না করেই আমরা উঠতে শুরু করলাম 280 ফুট উঁচু হিমছড়ি পাহাড়ের চূড়ায়। অনেক উঁচু, যারা একটু এনার্জি নাই তারা এই জায়গাতে না আসাই ভালো। অনেক উঁচু জায়গা, একটু আসতে হাঁপিয়ে গিয়েছি। আমার একটা অবস্থা। অনেকে এই যে বসে পড়ছে, কারণ আমরাও ক্লান্ত। সকাল থেকে ঘুরছি, দুপুরে এখনো খাই নাই, আমরাও নিজেরাই ক্লান্ত। তো একটু আসতে আমরা হাঁপাই গেছি। কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে? পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমরা বেশ ক্লান্ত বোধ করি। মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে আবার আমরা উঠতে শুরু করি। সাগরের পাশে বিশাল পাহাড়, সেই পাহাড়ের বুক চিরে বেরিয়েছে শীতল পানির ঝর্ণা। পাহাড় আর ঝর্ণার নাম মিলেই এই পাহাড়টির নাম হয়েছে হিমছড়ি পাহাড়। একটু ওঠার পর হাঁপাই গেছি, এখন একটু রেস্ট করা ছাড়া আর উপায় নেই। অনেক উঁচু। হ্যাঁ, আরো একটু যেতে হবে সামনে, তাহলে মূল যে ভিউ সেটা আমরা পাবো। পাহাড়ে উঠতে উঠতে দেখা মিলে গেল নীল জলরাশি, সমুদ্রের বিশালতা আর সেই সাথে সমুদ্রের গর্জন। এই পাহাড়টির নাম হিমছড়ি পাহাড় ছিল না, এই পাহাড়টির নাম ছিল হিমছড়ি পাহাড় নামে। স্থানীয় মানুষের কাছ থেকে প্রচলিত গল্প অনুযায়ী একসময় উঁচু পাহাড়টির চূড়ায় সময় কাটাতেন সাগর থেকে উঠে আসা পরীরা। তবে এই কথাটা কতটুকু সঠিক আমার ঠিক বোধগম্য নয়, তাই আর কথা না বাড়িয়ে এড়িয়ে চললাম।
এক পা দুই পা করে উঠতে উঠতে একদম পাহাড়ের সর্বোচ্চ উঁচু চূড়ায় আমরা উঠে গেলাম। মনে হচ্ছে কোন একটা এভারেস্ট জয় করে আসলাম, এত পরিমাণ উঁচু, প্রচন্ড ক্লান্ত। ফাইনালি চলে আসলাম টপ করে, একদম অনেক মানুষ। এই হিমছড়ি পাহাড়ের ভ্রমণের সঠিক সময় হচ্ছে সকাল এবং বিকাল। এই দুটি সময়ে গেলে আপনি সূর্য অস্ত এবং সূর্য ওঠা দুটাই উপভোগ করতে পারবেন। আমি ঠিক দুপুরের সময় হওয়ায় খুব একটা ভালো ভিউ আমি নিতে পারলাম না। দর্শক, ফাইনালি এই হিমছড়ি এই জায়গাতে, এটা পুরোটাই আরো উঁচু সাইডে পাহাড় রয়েছে, আর আপনার ওটাই সাইডে হচ্ছে ওয়াচ টাওয়ার, অনেক বড়। এখানে পাবলিকের ওঠা নিষেধ, একমাত্র এখানে যারা সেনাবাহিনী বা নিয়োজিত যারা আছে তারা এখানে কি করতে পারবে। তো আসলে অনেক উঁচু, আপনাদের একটু আগে হয়তো দেখালাম যে কি পরিমাণ এই জায়গাটা উঁচু। আপনাদের আর একবার যদি দেখাই, অনেক নিচু কিন্তু এই জায়গাটা, প্রচন্ড পরিমাণ, যেটা আসলে বলার মতো। প্রায় মোটামুটি দেখা শেষ, এখন আসলে নিচে নামা যেতে যাচ্ছি। তো দেখি শেষ পর্যন্ত। আসলে একটু আগে উঠলাম, অনেক ক্লান্ত মনে হচ্ছে, তারপর নেমে যেতে হবে। অনেক সকালে বের হয়েছি, সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত এটাতে আসা হয়েছে। তো একটা অনুরোধ সবার কাছে থাকবে, সেটা হচ্ছে যারা এনার্জি থাকবে না, এনার্জি লেস, তারা এই জায়গাটাই না আসাই ভালো। কারণ অনেক সিঁড়ি, অনেক অনেক উঁচু, এটা অনেক উঁচু জায়গা। বিশেষ করে মহিলা যারা আছে তারা এখানে বেশি আরো ওটা বেশি আরো কষ্টসাধ্য হয়ে যাবে ওদের জন্য। আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন ওঠার সময় এক বোতল পানি নিয়ে এখানে ওঠার জন্য। খুব সুন্দর ওই সাইডে পুরোটাই। তো ভাই একটা প্রতিষ্ঠানের কোচিং এর পরিচালক, এখানে কোচিং এর প্রচারের জন্য একটা ব্যানার দিতে যাচ্ছে এই জায়গাতে। কেমন হবে অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবেন, কারণ টুরিস্ট এলাকা, দর্শক আসবে, দেখবে এবং প্রচার হবে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে ওখানে একটা মহিলা কলেজ আছে, কক্সবাজার মহিলা কলেজ, সরকারি কলেজ, এগুলোতে প্রচার করে গেলে স্টুডেন্ট এখান থেকেও যেতে পারেন। হ্যাঁ, যেহেতু আমাদের কোচিং এ কুমিল্লা থেকে স্টুডেন্ট আসে, এইটা কুমিল্লা থেকে আসে, আপনার হচ্ছে এই মহেশখালী থেকে যায়, আসেন না কুমিল্লা থেকে যায়, সবগুলো জায়গা থেকে আমাদের স্টুডেন্ট আসে। ঠিক আছে ভাই, সমস্যা নেই, অনুমতি দিবে। হিমছড়ি পাহাড় দেখা শেষ, এখন নামার পালা। এখন গন্তব্য হিমছড়ি ঝর্ণা। সেই সাথে কিছু তথ্য জানিয়ে রাখি। বর্তমানে এখন হিমছড়ির প্রবেশ মূল্য 40 টাকা, যদিও এটা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আমি একসময় গিয়েছিলাম, তখন মাত্র 20 টাকা এখানে প্রবেশ করতে পারছিলাম। এখন বর্তমান এটা 40 টাকায়। তবে এই 40 টাকার বিনিময়ে আপনি হিমছড়ি ঝর্ণা এবং হিমছড়ি পাহাড় উভয়ই দর্শন করতে পারবেন। পাহাড় থেকে নিচে নেমে একটু সামনে যেতেই চোখে পড়ে গেল হিমছড়ি ঝর্ণার এই সুন্দর দৃশ্য। প্রথমে আমি টিকিট কেটে ভিতরে ঢুকতে দেখলাম পর্যটকদের বেশিরভাগ ছুটছেন ঝর্ণার দিকে। কেউ ঝর্ণার হিমশীতল পানিতে গা ভাসাচ্ছেন, কেউ বা ছবি তোলা নিয়ে ব্যস্ত। হিমছড়িও দেখা শেষ, ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাল্লাহ। আপনার মেরিন টাইপের ফুল ভিডিও থাকবে, তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। হিমছড়ি ঝর্ণা সহ যাবতীয় সব
কমপ্লিট হয়ে গেল দেখা। কক্সবাজারে ঘুরতে আসবেন আর সামুদ্রিক মাছের বারবিকিউ খাবেন না, তা কি কখনো হয়? তাই তো তড়িঘড়ি করে সন্ধ্যার সময় বের হয়ে আমরা বারবিকিউ খাওয়ার জন্য চলে আসি সমুদ্রের ধারে। কলাতলি মোড় বা ডলফিন মোড় থেকে একটু সমুদ্রের ধারের এগিয়ে আসলেই এরকম সারি সারি অনেক দোকান আপনারা দেখতে পাবেন। অনেকগুলো দোকানে বিভিন্ন রকমের মাছ সারি সারিভাবে রাখা হয়েছে বারবিকিউর জন্য। দাম দর করে তারপর আপনারা বারবিকিউ বানিয়ে নেবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।